দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ৩ বছর ৩ মাস দায়িত্ব পালন শেষে বঙ্গভবন ছেড়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। রোববার দুপুরে ভিভিআইপি প্রোটোকলে বঙ্গভবন থেকে গুলশানের নিজ বাসায় ওঠেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী আগামী ৬ মাস নিরাপত্তাসহ তিনি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইন অনুযায়ী মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেয়ার কোনো সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি। 12 ঘন্টার সুপার অ্যাবজর্পশন পাওয়ার এবং লিকেজ ফ্রি ফিচার নিয়ে এলো কিডস্টার ডায়াপার। গেল ২৪ জুলাই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। পদত্যাগের দুদিন পর বঙ্গভবনে হলো বিদায়ী আনুষ্ঠানিকতা। মধ্যাহ্নভোজের পর বেলা ২:৩০টার দিকে বঙ্গভবন ছাড়েন দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নিরাপত্তা প্রোটোকল নিয়েই বঙ্গভবন থেকে বেরিয়ে আসে তার গাড়িবহর। রাজধানীর শাহবাগ, নয়াপল্টন, বিজয়নগর, বনানী হয়ে তিনি পৌঁছান গুলশানের নিজ বাসায়, যা আগে থেকেই প্রস্তুত করা ছিল সদ্যবিদায়ী রাষ্ট্রপতির জন্য। সাবেক রাষ্ট্রপতি হিসেবে আগামী ৬ মাস রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ভিভিআইপি নিরাপত্তাতেই থাকবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন তিনি। সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর থেকেই বিভিন্ন রাজনৈতিক মহল থেকে তার বিচারের দাবি উঠেছে। এ নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিরোধী পক্ষ গ্রেপ্তার, মামলাসহ যেসব দাবি জানাচ্ছে তা আমলে নিচ্ছে না সরকার। বলেন, সাবেক রাষ্ট্রপতি বর্তমান সরকারকে সহযোগিতা করেছেন। এসএসএফ, পিজিআর সহ এটা ৬ মাসের একটা বিধান আছে, সেটা ৬ মাসের তিনি তাদের সুযোগ পাবেন, মানে প্রোটেকশনের সুযোগ পাবেন। এছাড়া পুলিশ এবং আমাদের অন্যান্য সংস্থার পক্ষ থেকে তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। এ প্রসঙ্গে আইনমন্ত্রীর মন্তব্য, জনদাবিকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি কেউ অন্যায়ের শিকার হোক তা চায় না সরকার। সরকার সবকিছু যাচাই বাছাই করে সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নেবেন, এতটুকু ভরসা সরকার প্রধান এবং আমাদের উপরে আপনাদের রাখতে হবে। আমরা একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একই সাথে কেউ অন্যায় শিকার হোক সেটাও চাব না। শোনা যাচ্ছে সোমবার থেকেই বঙ্গভবনে নিয়মিত কার্যক্রম শুরু করবেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।